নমস্কার নেবেন দর্শক বন্ধুরা। আরেকবার ফিরে এলাম অরিন্দমের দাওয়াই, এনকে ডিজিটালের অনুষ্ঠান অরিন্দমের দাওয়াইতে। আজকের শীর্ষক শান্তনু ঠাকুর আর বিজেপি এসআইআর নিয়ে বিপাকে। একটা কথা, পাগলা দাশু বা আবোল তাবোল দুটোই আমরা সুকুমার রায়ের কথাগুলো পড়েছি। সুকুমার রায় কিন্তু সুদূর প্রসারী মানুষ ছিলেন। হয়তো কোনো সময় উনি একজন ব্রিলিয়েন্ট লোক ছিলেন, তুলনা নেই। উনি ভবিষ্যৎগুলো হয়তো দেখতে পেয়েছিলেন আমাদের রাজনৈতিকদের, সেই জন্যই এতগুলো কথা উনি লিখেছেন। আমরা আবোল তাবোল বড় হয়েছি। তো বিজেপির দলের কিছু নেতাকে দেখলে আমার ঠিক পাগলা দাশুর চরিত্রগুলো খুব সামনে আসে, মনে পড়ে যায়। তো শান্তনু ঠাকুর, তিনি মাঝে মাঝেই জাহাজ মন্ত্রী হয়েছেন, যদিও ক্যাবিনেট পাননি, কারণ বাংলার এমপিরা যারা মন্ত্রী হয়েছেন তারা সবাই হাফ প্যান্ট মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেট কেউ পান। বিজেপি একটা অবাঙালির দল, বারবার বলি বাঙালি বিরোধী দল, একটা সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন করে এরা, হিন্দু মুসলমান করে ভোট পায়, আর ভোট হয়ে যাওয়ার পর রেজাল্ট ডিক্লেয়ার করার পর বিভিন্ন জায়গায় এমপি কেনা বেচা করে বা এমএলএ কেনা বেচা করে সরকার করে। তো বিজেপির চরিত্র আমরা বুঝে গেছি, আমরা জানি। এবার শান্তনু বাবু অনেক বড় বড় কথা বলে গেছেন শেষ ৩-৪ বছরে। তাদের এখন সকাল বিকেল একটাই কথা, রাতেও স্বপ্ন দেখেন। রোহিঙ্গা রোহিঙ্গা কজন আছে ভারতবর্ষে কেউ জানে না, সারা বিশ্বেও কেউ জানে না। কিছু জায়গায় বাংলাদেশের আছে, মালয়েশিয়ায় আছে, পাকিস্তানে আছে, ভারতবর্ষ নেই যে তা না, উত্তরপ্রদেশে আছে, জম্মুতে আছে, আর বিভিন্ন জায়গায়। কিন্তু এই এসআইআর করে যে রোহিঙ্গা খোঁজার যে একটা প্রচেষ্টা হয়েছিল, তার মধ্যে এখনো পর্যন্ত রোহিঙ্গা পাওয়া যায়। শান্তনু ঠাকুর এখনো ওই রোহিঙ্গা নিয়েই পড়ে আছে। পরে উনি কি বলছেন? উনি বলছেন যে 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে যদি 1 লাখ মতুয়া বাদ পড়ে তাতে অসুবিধা নেই, কারণ উনিও দেশ থেকে, অন্য দেশ থেকে এখানে এসেছেন, অন্যরাও এসেছে প্রতিশোধের সময়। তো প্রতিশোধটা কিভাবে নেবেন আমি জানি না। আর এই যে প্রচেষ্টাটা এসআইআর করে, সেইটা কি করে রোহিঙ্গা তো খুঁজে পেল না। শান্তনু ঠাকুর কি নতুন করে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে? শান্তনু ঠাকুরের নিজের যতটুকু জ্ঞান খুব সীমিত, বোঝা যায় যে রোহিঙ্গার বিষয়টা উনি ভালো করে জানেন না। রোহিঙ্গারা কত আছে সেটাও ভারত সরকার এখনো পর্যন্ত খোলসা করে বলেনি, কিন্তু উনি বকে যাচ্ছেন, বকে চলেছে, মারপিটও করছে। এই আমরা দেখলাম কিছুদিন আগে মতুয়াগড়েই বেশ কয়েকজন মতুয়া যারা প্রশ্ন করছিলেন তাদেরকে ধরে মারধর করলো। মানুষের যখনই রিজনিং ব্যাপারটা চলে যায় না, মানুষ ভায়োলেন্ট হয়ে যায়। কারণ তোমার হাতে যদি যুক্তি না থাকে, সঙ্গে সঙ্গে তুমি মারকুটে হয়ে যাবে, কারণ যুক্তি নেই তোমার কাছে। মতুয়ার একটা অংশ তারা প্রশ্ন করতে গেছিলেন যে আমাদের নামটা যদি বাদ যায় বা বাদ হয়ে গেছে তার উপায় কি? সিএ তো সঙ্গে সঙ্গে করা যাবে না, কারণ সিএ তো শান্তনু ঠাকুরের বাপের সম্পত্তি নয় যে বাঁ হাত থেকে ডান হাতে নিয়ে নিলাম, বা একটা ফর্ম হয়ে গেল, সিএ তে পেয়ে গেল। এটা মাসের পর মাসের বিষয়, সময়ের সাপেক্ষ, কারণ লং টার্ম পারমিট লাগবে, লং টার্ম ভিসা লাগবে, রেসিডেন্সিয়াল পারমিট দেখাতে লাগবে, তারপর সিএ এর জন্য তারা মনোনীত হবে বা সিএ এর জন্য তারা অ্যাকসেপ্টেড হবে। কিন্তু শান্তনু ঠাকুর সিএ এর স্বপ্ন দেখিয়ে মতুয়াদের প্রথমে নাচিয়েছিলেন, মতুয়ারা নেচেছিল, তাদের আমরা দোষ দিই না, তাদের সরলতার দোষ দিই না। তারা সরল, তারা বুঝেছিলেন আমাদের একটাই তো দরকার, ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়া। সেই পাওয়ার জন্য তারা ছুটে বেরিয়েছে। কোন সরকার মতুয়াদের জন্য সরকারিভাবে একটা সিদ্ধান্ত এখন অব্দি ভালো করে নিতে পারেনি। বিজেপি
বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে তোল্লা দিয়ে দিচ্ছি নাগরিকত্ব, এই আমাদের বাহাতে আছে, ডানাতে দিয়ে দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। আর বিজেপিও সেখানে তাদেরকে তোল্লা দিয়ে ভোটগুলো পেয়েছে। বিভিন্ন জায়গায় মতুয়ার ভোটটা বিজেপির দিকে গেছে, সেটা রানাঘাট দেখলেই বোঝা যায়, সেটা বনগার কিছু অংশ দেখলেই বোঝা যায়। তারপর হরিণঘাটাতে আমরা দেখেছি এক জোকার আর জগিং দুটোই উনি একসাথেই করেন। তো ঘটনাচক্রে এই মানুষগুলো বিজেপিকে মিথ্যাচারী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এরা বিজেপিই করে, কিন্তু বিজেপির যে মিথ্যাচারিতা সেটা কিন্তু সামনে আসছে। শান্তনু ঠাকুর একজন নেতা, বহু নেতা এই মিথ্যে কথাগুলো বলেছেন এবং টানা এই মিথ্যেটা চলছে, কিন্তু সরল মতুয়ারা এখন বুঝতে পারছেন যে কতটা মিথ্যাচারিতা করা হয়েছে, তাদের প্রতি অবজ্ঞা করা হয়েছে, তাদের কোণঠাসা করা হয়েছে, তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দিতে হয়েছে। কিন্তু এই 50 লক্ষ রোহিঙ্গার গল্পটা গল্পই থেকে গেছে। গল্পেতে গরু গাছে ওঠে, ঠিক সেইভাবে। তো মানুষ কোথায় যাবে? রোহিঙ্গা তো পাওয়া গেল না, কাদের পাবে? এর মধ্যে ফেসে গেছে মতুয়ারা। বিজেপি নামক একটা দল, শান্তনু ঠাকুর একজন, আরো কত জোকার রয়েছেন, মিথ্যাবাদী রয়েছেন, তার তো মানে তার শেষ নেই। তারা গিয়ে আজকে মতুয়াদের সাথেও ছেলে খেলা করে তাদের নাম 1 লক্ষ মতুয়ার নাম এখনো পর্যন্ত যায়নি, কিন্তু যেতে পারে। বাদ পুরোপুরি এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন হয়নি। 4 বছর আগে থেকে তারা এত করলেন কেন? প্রথম কথা, এসআইআর প্রক্রিয়াটার মধ্যে খামতি ছিল। আর এসআইআর এর কথাটা নির্বাচন কমিশন যারা মুখে কলু পেটেছেন তারা কোনো কথা বলছেন না। মানে এখানে কি আগরওয়াল না কি সব আছে, আর দিল্লিতে কি সব ধনেশ না ভ্যানেশ না কি সব আছে। আমার বক্তব্য, এরা কোনো কথা বলছেন না, এরা মুখে কলু পেটে বসে আছে। এর প্রমোশনের দায়িত্ব কি বিজেপিকে দেওয়া হয়েছে? নির্বাচন কমিশনের কাছে আমি এটা জানতে চাই। কিন্তু একটা কথা পরিষ্কার, শান্তনু ঠাকুর এবং বহু বিজেপি নেতা পুরো বিজেপিকেই কিন্তু বিড়ম্বনায় ফেলেছে, বিব্রত করছেন এই মিথ্যাচারিতা। যদিও একটা মিথ্যাচারী দল, সেখানে মিথ্যাচারী লোক থাকবে না, এটাই অবাক হওয়ার ঘটনা, এটা বিস্মিত করবে। কিন্তু মতুয়াদের সাথে যে খেলাটা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের। এত আশা নিয়ে তারা বসেছিল যে তারা ভোট দেবে, তারা নাগরিকত্ব পাবে, সিএ করে তাদের এখন অনেক বছর লেগে যাবে। এবং পুরনো যে দলিল তাদের কাছে আছে, ধরুন ব্যাংক অ্যাকাউন্ট, ধরুন পাসপোর্ট, সেটাও কিন্তু পাসপোর্ট কে কজন পেয়েছে আমি জানি না, কিন্তু বাকি অনেক দলিল সেখানে কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে গেল, সেটা কাজে দেবে না। তো সেইখানে আজ শান্তনু ঠাকুর মারামারি করছেন, কারণ গুঁতো খেয়েছেন, মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন, এবং অন্যরা বিভিন্নভাবে মানে জোকারের মতো ব্যবহার করছেন। কেউ অত্যন্ত এতটাই মিথ্যে কথা বলছেন, মানুষ আস্তে আস্তে বিশ্বাসটা তাদের প্রতি চলে যাচ্ছে। যে কজন বিজেপিকে ভোট দিয়েছিলেন, যারা দিয়েছিলেন, ওই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে বেশি দিন কিন্তু টিকবে না। কিছুদিন হয়তো ভালোবাসা আর থাকবে, তারপরে কিন্তু একদম তার সমাপ্তি ঘটবে। তো আজ শান্তনু ঠাকুর যা করছেন সেটা সমীচীন নয়, সেটা একজন রাজনীতিবিদ হিসেবে সেটাকে কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। প্রতিবাদ আপনাদের কাছ থেকেও আসতে হবে, বিভিন্ন বক্তব্য আসবে, কিন্তু আপনারা এই প্রতিবাদটা করুন। আজকে মতুয়া শ্রেণী যারা অত্যাচারিত হয়েছে, এখনো মানসিক শারীরিকভাবে তারা কিন্তু অত্যাচারিত হচ্ছে, তারা এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত। সেই প্রক্রিয়াটা কত তাড়াতাড়ি করা যায় সেটা দেখা উচিত। কিন্তু মিথ্যাচারিতা করে তাদের সরল মনগুলোর সাথে খেলা করছি আমরা, তাদেরকে আমরা শেষ করে দিচ্ছি, ধ্বংস করছি। তাদের যে আত্মবিশ্বাস গড়ে উঠছিল, তারা আমাদেরই ভারতবর্ষের
তাদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত, কিন্তু মিথ্যাচারিতা করে না, ঘুরিয়ে না। তো ঘোড়া পথে যেগুলো কথাগুলো বলা হয়েছে, এতদিনে শান্তনু ঠাকুর অনেক বড় বড় কথা বলেছেন, বিভিন্ন বিজেপির নেতা করেছেন, এতে বিজেপি দলটাকে কিন্তু পরিষ্কার তার চরিত্রটা বোঝা যাচ্ছে। এটা অবাঙালির দল, তারা মানুষের জন্য কিছু করে না, তারা বাঙালির জন্য কিছু করে না, তারা আজকে বাঙালিকে ধ্বংস করতে নেমেছেন, মতুয়াদেরও ধ্বংস করতে নেমেছেন। এই বিজেপির বিরুদ্ধে আপনারা প্রতিবাদে লড়তে থাকুন, লড়তে হবে, কারণ খালি হিন্দু মুসলমান করে লাভ নেই। এই লোকে এক্ষুনি কেউ হয়তো কমেন্ট করবে বাংলাদেশে কি হলো, আরে বাবা, বাংলাদেশে করে আমাদের কলকাতা রাজপথ ভরালে হবে না, একদম দিল্লির রাজপথে গিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ হাই কমিশনের কাছেও কিছু হবে না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাছে গিয়ে চাপটা দাও যে বাংলাদেশকে এক্ষুনি একটা আলটিমেটাম পাঠাও। একমাত্র এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এই কমপ্লেনটা নিতে পারে, কাজটা করতে পারে। বাংলাদেশ হাই কমিশন খালি বলবে আমাদের সেখানে এসে প্রতিবাদ হয়েছে, কলকাতা এখানে এসে সাধু সন্তরা এসছিল, প্রতিবাদ জানিয়েছে, বিভিন্ন লোকেরা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু এই প্রতিবাদ জানিয়ে খুব একটা কার্যকরী হবে না, কার্যসিদ্ধি হচ্ছে না। কিন্তু মতুয়াদের ওপর খারাপ লাগছে, মতুয়াদের জন্য খারাপ লাগছে। আমরাও চাই তারা নাগরিকত্ব পাক, কিন্তু বিজেপি যেভাবে তাদেরকে মিথ্যাচার করে একটা জাতাকলে নিষ্পেষিত করেছে, সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। তো নতুন কিছু নয়, বিজেপির চরিত্র মানুষ বুঝছে। বিজেপি যারা এমএলএ এমপি আছে, তারা কখনো জোকারগিরি করেন, কখনো মিথ্যাচারিতা করেন, কখনো নাটক করেন, আর হিন্দু মুসলমান করে সমাজটাকে বিভাজন করে। হিন্দু মুসলমান খ্রিস্টান নয়, আমরা বাঙালি, বাঙালি বাংলায় আছি। আমাদের দাবিগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায় সেটাই আমাদের কাজ হবে, সেটাই আমরা দাবি করে যাব। তো এই মিথ্যাচারিতার মধ্যে ফাঁসবেন না, মতুয়া ভাই বোনদের এটাই বলবো। আপনারা চিনে নিলেন চরিত্রগুলো, কোনো চরিত্রই কাল্পনিক নয়, আপনাদের সামনেই এরা বলেছে যে এই চরিত্রগুলো যখন আপনাদের সামনে বক্তব্য রাখেন, ভালো কথায় আপনারা বিশ্বাস করেন, সরল মনে বিশ্বাস করেন, তো আদপে একটার পর একটা মিথ্যাচারিতা ছাড়া আর কিছু নয়। এই মিথ্যাচারিতার বিরুদ্ধে মতুয়া সমাজ একত্রিত হন, গড়ে তুলুন প্রতিবাদ, যাতে আপনারা ভবিষ্যতের নাগরিক হন, নাগরিক হয়ে ভোটার হন। এটাই আমি চাইব, আপনাদের ভালো চাইব, আপনাদের খারাপটা না। সরল মনে সবকিছু মেনে নেবেন না, সবাইকে বিশ্বাস করবেন না। যতদিন না হাতে কাগজগুলো পান, ততদিন কিন্তু বিশ্বাস করা উচিত নয়। প্রতিবাদ করুন সবাই, দর্শক বন্ধুরা, আপনারাও প্রতিবাদ করুন। এই প্রতিবাদের দরকার আছে, সব মহলে প্রতিবাদের দরকার আছে। ভালো থাকবেন সবাই। এনকে ডিজিটাল দেখতে থাকুন, এনকে ডিজিটালের পাশে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।